ওরে বাবা, নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার একটি ছেলে হয়, যে ছেলেটার নাম রাখছে আমার নবী উসামা। যে ছেলেটাকে আমার নবী বুকে নিয়ে রাত্রেবেলা ঘুমায়, যে ছেলেটাকে আমার নবী কুলে নিয়া ভাত খায়, যে বাচ্চাটাকে আমার নবীজি কাঁধ মুবারকে ঝুলাইয়া আমার নবী রাস্তা দিয়া হাঁটে, এত আদর করে ওসামাকে। সবাই সিদ্ধান্ত করলো ওসামারে পাঠাইয়া দিলে ভালো হয়। ওসামাকে বলে দিল, ওসামা তুমি তোমার দাদার কানে কানে গিয়ে বলবা, দাদা আজকে যার বিচার হবে তিনি একজন মুসলিম নারী, তিনি হলো কুরাইশ বংশের নারী, তিনার বিচারটা শিথিল করলে ভালো হয়। আমার নবীর কানে দিয়া যেই মাত্র ওসামা লাফ দিয়া নবীজির কুল মুবারকের মধ্যে বসে গেছে, কাদের মধ্যে মাথাটা রাখিয়া কানের মধ্যে যখন অবস্থা দিয়া দিছে, আমার নবী জোরে জোরে আওয়াজ দিয়া বলতেছে, ও সাহাবারা এই কথা ওসামার কথা নয়, নিশ্চয়ই তোমরা ওসামারে পাঠাইয়া দিয়েছো। জেনে রাখো আজকে কুরাইশ বংশের নারী হওয়ার কারণে আমার কাছে তোমরা সুপারিশ পাঠাইলা। আমার কলিজার টুকরা হযরত ফাতেমার বিরুদ্ধে যদি এই বিচার হতো, আমার মেয়ে ফাতেমা যদি চুরির অপরাধী হইতো, আমি নবী আমার মেয়ে ফাতেমার হাত এই মসজিদে নববীর ভিতরে কাটিয়া ইনসাফ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতাম, এই বিচার সমাজে প্রতিষ্ঠা করে দিতাম। মুফতি আজম সফিসা হুজুর রহমাতুল্লাহি আলাইহি তাফসীরি মারিফুল কোরআনের মধ্যে লেখে, আকসাম ইবনে সাইফি একজন বড় নেতা ছিল। কি ছিল? বড় নেতা ছিল। নেতা তো এখন আগে বলতো সর্দার, ফরদান না মাতাব্বর বলতো। বুঝেননি? আমার ভাষা বুঝেননি? সর্দার, পর্দান্না, মাতাব্বর, নেতা সব মিলে একটা, যেটা বুঝেন সেটা। তো আকসাম ইবনে সাইফি তার গোত্রের শ্রেষ্ঠ নেতা, বিশাল বড় নেতা, তার হুকুমে পুরো কওমের লোক চলে। যেই মাত্র আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, কুল মাখলুকাতের নবী, শরীয়তের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হইয়া মক্কা নগরীতে দাওয়াতের কাজ করতে শুরু করে দিল, আকসাম ইবনে সাইফির কানে আওয়াজ চলে গেছে। তাফসীরে মারিফুল কোরআনে মুফতি আজম সফিসা হুজুর লেখে, আকসাম ইবনে সাইফির কানে আওয়াজ যাওয়ার সাথে সাথে সিদ্ধান্ত নিল, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আল্লাহু আকবার বলো। কি করতে হবে? আকসাম ইবনে সাইফি তার আসনে বসিয়া দলবল যখন একত্রিত হয়ে গেল, আকসাম ইবনে সাইফি ঘোষণা দিল, দেরি করা যায় না, আমি শুনছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে নবী, তিনি বলে দু জাহানের বাদশা, দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ, মানব জাতির বাদশাহ, কুল মাখলুকাতের বাদশাহ, হুরু গিলমানেরও বাদশাহ। এই বাদশার সঙ্গে সাক্ষাৎ করা জরুরি দরকার। যখন এই কথাটা বলেছে, তিনার সঙ্গের কিছু কর্মীরা বলতেছে, ও আমাদের সর্দার, এটা মোটেও সমীচীন হবে না, এটা মোটেও শোভা পায় না। আপনি এত বড় একজন সর্দার হইয়া আপনি কিভাবে ডাইরেক্ট মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে চলে যাবেন? এটা মোটেও আপনার সম্মান রক্ষা হবে না, এটা আপনার শানের খেলাপ হবে। আপনি নিজে না যাইয়া আপনার পক্ষ থেকে প্রতিনিধি দুইজন পাঠায় আগে দেওয়া হোক, তারা গিয়া তদন্ত করে আসবে আসলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি এবং তার নাম কি, এইগুলি আগে জেনে আসার পরে আপনি যাওয়াটা ঠিক হবে। নেতার মন সাথে সাথে গড়িয়া গেছে। বাংলাদেশে কিছু নেতা আছে রে বাবা, নেতারা কিন্তু বাবা চোখে দেখে না, কানে শোনে। যদি তার কর্মীরা কানে মোবাইল দিয়া কইয়া দেয় আপনার বিরুদ্ধে এই মাহফিলের মধ্যে বয়ান হয়েছে, নেতা সঙ্গে সঙ্গে থানার মধ্যে ফোন করে কইয়া দেয়, ওসি সাহেব যদি আপনি আমাদের এলাকায় থাকতে চান জলদি করে কিন্তু আপনি মাহফিলে গিয়া ওই বক্তার অ্যারেস্ট করতে হবে, নতুবা আপনাকে পানিশমেন্টের জন্য খাগড়াছড়ি পাঠানো হবে। নেতারা সুদে না কানে দে, কানে দে, কি দে, কানে কানে।
সুরারা সাইজ হইবে কবরও দিয়ালো কথা কয় না ঠিক না দেখে আমি খালি একটা তার কথা কই না উল্টা বুঝছেন না জ্বর যারা ওই নেতা হইতে চেষ্টা করতেছ তার কথা কইতেছি সব নেতার কথা বলতেছি আকসাম ইবনে সাইফি সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন সাথে সাথে পরিবর্তন ঠিকই তো আমার কর্মীরা তো ভালো একটা পরামর্শ দিল তো আমি ঠিক হয়েছি যাওয়া ঠিক না এবার দুইজন প্রতিনিধি নিযুক্ত করছে তোমরা যাইবা দুইটা প্রশ্ন করবা এক নম্বর প্রশ্ন করবা যে তোমার নাম কি আরেকটা প্রশ্ন করবা তুমি কি বলতে চাও এই দুইটা প্রশ্ন করবা জান না ভরে আমার কাছে আইবা তোমরা খবর কোয়ার পরে আমার চিন্তা করা হইব দুই ব্যক্তি চলে আসে দু জাহানের বাদশার সন্ধানে মক্কা নগরীতে আয়েশা তো লোকের জিজ্ঞাসা করে যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায় কো আমরা তো এখন দেখি নাই তিনি যথাসম্ভব তিনার ঘরে আছে কো তিনার ঘর কোনটা কো এই যে ঘরটা দেখা যায় এটাই মুহাম্মদ বিন আব্দুল্লাহর ঘর তারা তো অবাক হয়ে গেছে যিনি দু জাহানের বাদশাহ এত বড় বাদশাহ এমন একটা ঘরে আবার থাকে কিভাবে তার তো বিশাল বড় অট্টালিকা থাকার কথা বর্তমানে তো মিয়া বাদশাহ বাদ দিলেন না ওয়ার্ডের যদি কেউ নেতা হইতে পারে হ্যাঁ ওই 3-4টা বাড়ির মালিক হইয়া যায় বাদশাহ তো কোটি হাজার হাজার কোটি ঢেল হয়ে জায়গা ওয়ার্ডের নেতার কাছে যেমন জানা এর গরম কি আমি ওয়ার্ডের সভাপতি আমি 3 নং ওয়ার্ডের সভাপতি আমি 3 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আরে বাবারে কি জানি হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ কইলাম গুড়ার ডিম হয়েছে না সূরা সাইজবে কদিন পরে দেখায়া দেওয়ার পরে দুই ব্যক্তি চলে গেল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরজার মধ্যে গিয়া দাঁড়ায়া দেখে আমার নবী আপনার নবী বায়ার নবী উম্মতের কান্ডারি আল্লাহ খেজুর পাতার বিছানার মধ্যে নবীজি বসে আছে নবীজির গায়ের মধ্যে যে জামাটা কয়েকটা তালি লাগানো আছে ওই ব্যক্তি কনফিউশনে পড়ে গেল এই মানুষ তো কখনো দু জাহানের বাদশা হতে পারে না যেই মানুষের গায়ে একটা ভালো জামা নাই যেই মানুষের কোনো খাদেম নাই যেই মানুষের কোনো দেহ রক্ষী নাই যেই মানুষের ঘর এমন একটা জীর্ণ শীর্ণ এমন ব্যক্তি কেমন করে দু জাহানের বাদশা হয় তারপরেও যেহেতু লোকেরা আমাদেরকে দেখা দিল তিনি বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমরা কাছে গিয়া জিজ্ঞাসা করি দুই ব্যক্তি নবীজির ঘরে চলে গেল আমার নবীর দরবারে বসিয়া জিজ্ঞাসা করলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার প্রথমে জিজ্ঞাসা করলো তোমার নাম কি কো আমার নাম হইল মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার নাম মুহাম্মদ আমার বাবার নাম আব্দুল্লাহ তুমি কি কো আমি হইলাম আখরি পয়গম্বর আমার আল্লাহ আমাকে নবী বানাইয়া রাসূল বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন দাওয়াতের কাজ করার জন্য এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী আয়াত তেলাওয়াত করতে শুরু করে দিল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন আয়াতটা যখন একবার তেলাওয়াত করলো আগন্ত দুই ব্যক্তি আবার বলতেছে ও মুহাম্মদ আয়াতটা আবার তেলাওয়াত করেন আবারও তেলাওয়াত করলো ও মুহাম্মদ আবারও তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত বাবা যত শুনে ততই বাবা শুনতে আগ্রহী বাড়ে দোস্ত যদি আগ্রহী নাই বাতো আবু জেহেলের আবু সুফিয়ান চূড়ার দলেরা সারা জীবন নবীর বিরোধিতা করেছে কিন্তু রাত গভীর হইয়া গেলে নবীর ঘরের দরজার পাশে গিয়া কান লাগাইয়া নবীজির তেলাওয়াত শুনতে আল্লাহু আকবার বলো আমার নবী যে কি তেলাওয়াত করে তারা কান লাগাইয়া শুনতো রে বাবা এ দোস্ত একবার দুইবার তিনবার যখন আয়াতটা তেলাওয়াত করলো তিনবার তেলাওয়াত করার পরে এখন তো দুই ব্যক্তি চলে গেল সালাম দিয়ে চলে গেল ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিঃসন্দেহে তুমি
আল্লাহর পয়গম্বর, তুমি নবী, আমরা তোমাকে স্বীকৃতি দিয়া গেলাম, যিনি আমাদেরকে পাঠাইছে তার কাছে গিয়া খবর বলি। আকরাম ইবনে সাইফি দল বলল, ইয়া তিনি তিনার আসনে বসে আছে রে বাবা। ওই দুই ব্যক্তি যাওয়ার পরে যেই মাত্র আকরাম ইবনে সাইফি তাদেরকে প্রশ্ন করলো, প্রশ্ন করার সাথে সাথে আয়াতটা তেলাওয়াত করিয়া শোনায়া দিল, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা যখন তেলাওয়াত করে শোনায়া দিল, আকরাম ইবনে সাইফি সঙ্গে সঙ্গে লাফ দিয়া দাঁড়ায়া গেল। দাঁড়ায়া বলতেছে, ও আমার দলের লোকেরা, ও আমার কর্মীরা, শুনিয়া রাখো, আর দেরি করা যায় না। যেই কথা আমার প্রতিনিধি আমার কানে পৌঁছাইছে, এতে বিশ্বাস হয় নিঃসন্দেহে তিনি আখরি পয়গম্বর, যিনি ভালো কাজের দাওয়াত দেয়, খারাপ কাজের নিষেধ করে। এই মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না, এই মানুষ কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না। আর দেরি করা যায় না, এই মুহূর্তেই নবীর দরবারে চলিয়া যায়। দলে বলে সমস্ত লোক যাইয়া আমার নবীর দরবারে গিয়া পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতে তো মুবারক একটি আয়াত। এবার আসেন আয়াতের তর্জমার দিকে বাবা চলে গেলাম। এই আয়াতের মধ্যেই আমার আল্লাহ পাক তিনটা আদেশ করেছেন আর তিনটা নিষেধ করেছেন। এই তিনটা আদেশ যারা পরিপূর্ণভাবে মানবে, তিনটা নিষেধ যারা পরিপূর্ণভাবে মানবে, তারা বাবা খাঁটি ঈমানওয়ালা, তারা হলো মুত্তাকি, আর তাদের জন্য রয়েছে আমার আল্লাহর জান্নাত অবধারিত। কয়টা আদেশ? আরো আসতে বলেন, কয়টা আদেশ? মনে রাখবেন, মুখস্থ করে যাবেন। ওজে এসে খালি আওয়াজ শোনার চেষ্টা করবেন না। ওয়াজ মাহফিলে তিন প্রকারের মানুষ আসে। এক প্রকারের মানুষ আসে শুধু বক্তার আওয়াজ শোনার জন্য, যে কার গলার আওয়াজ খুব কড়া। সকালবেলা গিয়া রাস্তায় গিয়ে আপনাকে নয়নপুর বাজারে গিয়া, আরে বাবা বাবা রে, একটা বক্তা যে দারুল মারিফ মাদ্রাসা আওয়াজ জিও কি কইছে, হেইটা কইতাম পারতাম না, খালি আওয়াজই শুনছি। আরেক দল আসে, কিছু মানুষ খালি বাহির দিয়ে ঘুরে এমনি ছায়া ছায়া দেখে, মানুষ কি মনে হয়েছে। সকালবেলা বাজারে গিয়া, আরে বাবা রে বাবা, দারুল মারিফ কুরআন মাদ্রাসার, দারুল মারিফ মাদ্রাসার মাঠ কানাই কানাই ভরে গেছে, এত লোক এই বছর হয়েছে। বক্তায় কি ওয়াজ করছে, হেইটা কইতাম পারতাম না, আমি মানুষ দেখতাম গেছি, মানুষ দেখতে আইছি। কথা কয় না। আরেক দল আছে উলামায়ে কেরামের কথা শুনে সে তার দিলকে, সে তার গুনাহের কাছ থেকে ফিরে সে আল্লাহর দিকে দাবিত হওয়ার জন্য, ইসলাহ হওয়ার জন্য একটা মানুষ এখান থেকে তওবা করে যান, নিঃসন্দেহে আপনাদের জন্য আল্লাহর জান্নাত 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ পাক আপনাদের জন্য নির্ধারণ করে দিবে। সবাই তওবা করতে রাজি আছেন তো? আদেশ কয়টি? আদেশ কয়টি? আরো জোরে বলি, কয়টি আদেশ? তিনটা আদেশ, তিনটি হলো নিষেধ। এই 6টার উপরে যে আমল করে সে খাঁটি ঈমানদার। আমরা অনেকে মনে করি নামাজের মধ্যে ইবাদত সীমাবদ্ধ, অনেকে মনে করি রমজানের রোজার মধ্যে ইবাদত সীমাবদ্ধ, অনেকে মনে করি হজ করার মধ্যে ইবাদত সীমাবদ্ধ, অনেকে মনে করি যাকাত দেওয়ার মধ্যে ইবাদত সীমাবদ্ধ, অনেকে মনে করি মসজিদের কোনায় বসে তাসবিহ জপাই ইবাদত সীমাবদ্ধ। দুস্থ না, ইবাদত শুধু নামাজের মধ্যেই নয়, ইবাদত শুধু রমজানের রোজার মধ্যে নয়, ইবাদত শুধু হজ ও যাকাতের মধ্যে নয়, ইবাদত শুধু জিকির আজকারের মধ্যে নয়। ইবাদত হলো আমার আল্লাহর সমস্ত আদেশগুলো মানার নাম হলো ইবাদত, সমস্ত নিষেধগুলো মানার নাম হলো ইবাদত। ঠিক না বা ঠিক? আদেশ মানে নিষেধ মানে না, সেই ব্যক্তি ইবাদত পরিপূর্ণ করে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সে বাবা সুদ খায়।
কি বললেন? আপনাকে এলাকায় নাও থাকতে পারে। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম কি? নাহারগিল। এই এলাকায় বুধু সুদ কারে চিনি ওই না। সুদ আল্লাহর আদেশ। কি বলেন? সুদ খাওয়া আল্লাহর আদেশ, নিষেধ। আমি কি বলছি? সমস্ত আদেশ মানার নাম ইবাদত, সমস্ত নিষেধ মানার নাম হলো ইবাদত। যদি কেউ মনে করে এক ওয়াক্ত নামাজ আমি জামাত ছাড়া পড়ি না, কিন্তু সমাজের মধ্যে জমজমাট সুদের ব্যবসায়িক, কথা কয় না? মসজিদে সবার আগের কাতারে গিয়ে দাঁড়াইছে, কিন্তু সুদের বেলা তাই চ্যাম্পিয়ন, তাই ইবাদত করতেছে, কথা কয় না? ইবাদত এটা সুদখোর জান্নাতে যাবে। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী আমার বলে, যদি কোনো ব্যক্তির শরীরের মধ্যে এক ফোঁটা অপবিত্র রক্ত থাকে, যদি এক টুকরা অপবিত্র গোশত থাকে, এই মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করিতে পারবে না। দুষ্ট সুদ এত বড় একটা মারাত্মক হারাম। 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার হজও করে, ওরে বাবা যাকাতও দেয়, মাদ্রাসায় দানও করে, কিন্তু সুদের বেলাও তার সমাজের মধ্যে চ্যাম্পিয়ন। وقال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী বলতেছে, বাবা শুনো, ফান্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। কিয়ামতের মাঠে একদল আলেমরা ধরা খাবে, একদল আলেমরা বাবা ধরা খাবে রে বাবা। দুনিয়াতে বড় সার্টিফিকেট ছিল, আল্লাহ হেফাজত করে। একদল আলেমকে বলবে, ও আলেমের দল, জাহান্নামে যাও। তুমি দুনিয়াতে তুমি নামাজ পড়ছো, সবই করছো, এলেমও শিখছো, কিন্তু যেই পরিমাণে এলেম আমি আল্লাহ তোমারে দান করছিলাম সেই পরিমাণ আমল তোমার মধ্যে ছিল না, এই জন্য তুমি জান্নাতে যাইতে পারবা না। একদল নামাজিকে ডাকিয়া ডাকিয়া বলবে জাহান্নামে যাও, একদল হাজিকে ডাকিয়া বলবে জাহান্নামে যাও, একদল শহীদদেরকে ডাকিয়া বলবে জাহান্নামে যাও। দোস্ত কেন বলা হবে শুনিয়া রাখো, আমার নবী আপনার নবী মায়ার নবী বলে, যে মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, যেই মানুষ হজ করে মানুষ তাকে আলহাজ বলার জন্য, যেই মানুষ দান করে বাবা তাকে দানবীর বলার জন্য, যেই মানুষ শহীদ হয় বাবা মানুষ তাকে বীর যোদ্ধা বলার জন্য, যদি তার ইখলাস ঠিক না থাকে ওই আমল দিয়া সে জান্নাতে যাইতে পারবে না। সেই জন্য কবিতার ভাষায় বলে, লোক দেখানো ঈমানওয়ালা কপট মুনাফিক, লোক দেখানো ঈমানওয়ালা কপট মুনাফিক, জায়গা তাদের জাহান্নামের সবচেয়ে নিচে। ঠিক এই দুষ্ট সমস্ত আদেশ মানতে হবে। 1 নম্বর আদেশ আমার আল্লাহর পবিত্র কুরআনে সূরা নহরের 90 নম্বর আয়াতের মধ্যে বলছে, ও तमाम পৃথিবীর মানব জাতিরা, তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও, তোমরা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এটা কার আদেশ? ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা, এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? ইনসাফ ওয়ালা হওয়ার জন্য এটা কার কথা? আদেশটা কার? আল্লাহ বলছে তোমরা সমাজে ন্যায় বিচার করো। আচ্ছা, এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সমাজের মধ্যে ন্যায় বিচারক বেশি নাকি দুষ্কৃতির বিচারক বেশি? ন্যায় বিচার করবো কেমনে? ঘুষ খায়, রাতের অন্ধকারে টাকার বান্ডেল লয়, এত গুণে বাদিও দেয় বিবাদিও দেয়, দুই পক্ষের থেকে টাকা লইয়া টাকা খায়, সকালবেলা বিচারে গিয়া নাহের ভিতর আঙ্গুল দিয়া খালি বাজে কথা কইয়া সময় কাটায়।
এবার দুইজনকে ডাকায় আনছে, সবাই বলতেছে আর কতক্ষণ অপেক্ষা করা যায়, বিচার শেষ হোক, আমাদের কাজ আছে। এবারে বিচারক ডাকাইছে, আব্দুল্লাহ ও লাল মিয়া এদিকে আসো। দুইজন আসছে, বলো তো দেখি কি লিয়া ঝগড়া। লাল মিয়া বলে এমনে, কালা মিয়া বলে হেমনে। শূন্য টুন্য সাই রাখো, আমার সামনে দুইজনে হাতে ধরো, হাতে ধরে ওয়াদা করো জীবনে আর তোমরা ঝগড়া করবা না। যদি ঝগড়া করো নেক্সট টাইম তোমাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করা হবে, 100 জুতার বাড়ি দেওয়া হবে। এই কথাটা অঙ্গীকার করে চলে যাও। দুইজনকে হাতে ধরে মুসাফা করাইছে, দুইজনের কাছ থেকে রাত্রেবেলা 25,000 টাকা কামায়া শেষ করছে। একজনে 15,000, একজনে 10,000 টাকা কামাইছে, 25,000 শুধুমাত্র দুইজনে হাত ধরে মিলাইয়া দিছে। এমন বিচারক কিয়ামতের মাঠে জান্নাতে না জাহান্নামে যাবে? আরো জোরে বলেন। আল্লাহর কোরআনে সূরা নহলের 90 নম্বর আয়াতের 1 নম্বর আদেশ হলো ন্যায় বিচার সমাজে তোমরা করো। বিগত দিনে ন্যায় বিচার পাবে তো দূরের কথা, গায়েবী মামলা থানার মধ্যে লক্ষ লক্ষ মামলা গায়েবী মামলা হয়ে গেছে, ঠিক না ঠিক? আল্লাহ কইছে ন্যায় বিচার করতে, কে কইছে? নামাজ পড়তে কে কইছে? রোজা থাকতেন কে কইছে? হজ করতেন কে কইছে? যাকাত দিতে কে কইছে? তো হেগুলোই বলা মানছ, ন্যায় বিচার তো আল্লাহ কইছে। এটা মানো না কা, এটা মানলে তোমার স্বার্থের মধ্যে আঘাত পড়ে, ঠিক না ঠিক? নেতার ভাইয়ে কোনো অন্যায় করলে আল্লাহ আল্লাহ কিছু বলা হই যায় না, কথা কয় না। অসংখ্য গায়েবী মামলা, অপরাধীরা বাহিরে মাস্তানি করে, নিরপরাধীরা জেলের ভিতরে গিয়া সাজা কাটে। বিগত দিনে হয়েছে কি হয়েছে না? সামনের দিনগুলোর জন্য সজাগ হওয়ার জন্য বলতেছি আমরা এখন। সামনের দিনগুলোর জন্য আপনারা সোচ্চার হন, সজাগ হন। এরকম জালেম, এরকম স্বৈরাচারী, এরকম চাষক যেন আর বাংলার জমিনে একজনও আসতে না পারে, ঠিক না ঠিক? সতর্ক থাকেন, সতর্ক থাকেন। আল্লাহ কইছে ন্যায় বিচার করো। কি করো? কে কইছে? কে কইছে? আল্লাহ কইছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার বলো। হে বৃহত্তম নোয়াখালী জেলা চাটখিল থানাধীন এলাকার মানুষ, আমার মালিক বলছে তোমরা 1 নম্বরে ন্যায় বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো। ন্যায় বিচার কাকে বলে শোনো। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, কুল মাখলুকাতের নবী, শরীয়তের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে একটা চুরির বিচার চলে আসছে, দরখাস্ত আসছে। নবীজি জানে না কার বিরুদ্ধে বিচার আসছে। নবীজি ঘোষণা দিয়া দিল আগামীকালকে মসজিদে নববীর মধ্যে বিচার হবে, তোমরা সবাই উপস্থিত থাকবা। ওরে বাবা, বিচার তো করবে সমাজের মধ্যে মিম্বরে বসে বড় বড় আলেম ওলামা যারা সমাজের বিচার করবে তারা। বর্তমানে বাবা আলেমের পরিবর্তে বিচার করে সমাজের মধ্যে কুখ্যাত জালেম যারা বিচার করে বাবা তারা। বিচার করবে আলেমরা, মিম্বরে বসে ঘোষণা দিবে তোমরা বিচার করবা, জুতা লাগাইবা, লাগিয়ে দিয়া ফিরাইবা, হাত কাটবা, পাও কাটবা, কল্লা কাটবা, ঘোষণা দিবে মিম্বরে বসে। খতিব সাহেব, খতিব সাহেব কে দিবে? কে দিবে? আরো আসতে কান চিল্লাই আমি গলা মাংস সামনে গো। কেমনে কইবেন? সবাই তো খালি আলেমগুর বিরুদ্ধে খালি সমালোচনা, খালি কেমনে আলেম করে খুঁচাইব, আলেম করে কেমনে বাড়ি দিব, কেমনে মাদ্রাসা থেকে বের করবো, এই চিন্তায় সবাই ব্যস্ত আছে। বনি ইসরাইল আলেমদের মর্যাদা জানেন কত বেশি? আমার নবী বলে এই জামানার আলেম ওলামারা কিয়ামতের ময়দানে বনি ইসরাইলের নবীদের সমান ইজ্জত দিয়া সম্মান নিয়ে দাঁড়াবে। কারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এক হাদিসের মধ্যে নবী বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া।
আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে বাবা, যদি কোনো এক ব্যক্তি আপনাদের দারুল মারিফ মাদ্রাসার একজন উস্তাদেরকে সালাম দাও, জেনে রাখো রে আল্লাহর বান্দারা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি দারুল মারিফ মাদ্রাসার একজন উস্তাদকে সালাম দেওয়ার দ্বারা তুমি যেন আমার নবী কি সালাম দিলা। আল্লাহু আকবার। যদি দারুল মারিফ মাদ্রাসার একজন উস্তাদের সঙ্গে মুসাফা করো, তুমি যেন আমার নবীর সঙ্গে মুসাফা করলা। দারুল মারিফের একজন উস্তাদকে দাওয়াত দিয়ে নিয়ে 4টা ভাত খাওয়াও, তুমি যেন আমার নবী কি দাওয়াত দিয়া খাওয়াইলা। আল্লাহ, নবীরে দাওয়াত দিয়া খাওয়াইলা, নবীর সঙ্গে তোমার সম্পর্ক হয়ে গেছে। নবী কই, আমার সঙ্গে যেহেতু তোর সম্পর্ক আছে, কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গী, তুই জান্নাতি হইয়া যাবি। নবীজির কাছে বিচার গেছে, চুরির বিচার। কিসের বিচার মনে আসেনি? সরান ভাই আতলাকে ফিরে যাবো গা, চা খাই না আমি। স্টেজের মধ্যে চা খাওয়ার আদত আমি এই জন্য করি না, আমি একলা একলা চা খাবো, আপনারা চায় থাকবেন, এটা আমার কাছে খারাপ লাগে। খাইলে সবাই খাইবো, না খাইলে কেউ না খাইবো। কথা কয় না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? আপনারা জীবন ওর দাওয়াত দিয়েন না, আমার দিলে কিন্তু এইভাবে সাইজ করুন। নবীজির কাছে বিচার গেছে, চুরির বিচার। আল্লাহর কোরআনে চুরির বিচারের রায় শুনেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, যদি কেউ চুরি করে ধরা পড়ে, তার একটা হাত কাটতে লাও। কি কাটতে লাও? কি কাটতে লাও? আবার চুরি করে ধরা পড়ে আরেকটা বাহু কাটতে লাও। কে কইছে? আল্লাহ কইছে। কে কইছে? আবার চুরি করছে, ধরা পড়ছে, আর একটা ভাও কাটতে দাও। আবার চুরি করছে, ধরা পড়ছে, আর বাকি হাতটা কাটো। আবার চুরি করছে, ধরা পড়ছে, বাকি পাউটা কাটো। আবারও চুরি করছে, ধরা পড়ছে, তারা শুলে সরাইয়া শেষ করে দাও। দোস্ত, এক ঘরে চুরি করলে, এক ঘরে যদি বাবা চুরি করে ধরা পড়ে, একটা হাত কেটে দাও। একটা ইউনিয়নের চেয়ারম্যান যদি পুরা ইউনিয়নের গমগুলা চুরি করে খা, তাহলে তার কয়টা হাত কাটা দরকার? সামনে যারা ওইবা খবরদার, শিক্ষা যাও। যা কেমনি ওইবা শিক্ষা দাও, শিক্ষা দাও। এ দোস্ত, নবীর কাছে বিচারে যাওয়ার পরে নবীজি মিম্বরে বসে গেছে, কোরআন শরীফ সামনে নিয়ে গেছে। সাহাবায়ে আজমাইনগণকে বলেছে, কোরআন শরীফ আনো। কোরআন শরীফ নিয়ে আমার নবী বসে গেছে। ও সময় শেষ না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কোরআন শরীফ নিয়ে বসে গেছে। হযরত আবু বকর সিদ্দিক, ওরে বাবা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরকে ডাকিয়া বলে, ওমর, আমার নবী তো জানে না কার বিচার হবে। নবীর কাছে বিচার গেছে, নবী নামগুলো শুনবে, সাক্ষী নিবে, তারপরে হাত কেটে দিবে। তবে যে লোকটার বিরুদ্ধে বিচার গেছে, সে তো হলো একজন মুসলিম নারী, সে হইল একজন কুরাইশ বংশের নারী। কুরাইশ বংশের একটা নারীর যদি হাত কাটা যায়, আমাদের সকলেরই ইজ্জত হারা হইয়া যাইতে হবে। নবীজির কাছে গিয়া যদি একটু কানে কানে বলে দেওয়া যায়, নবী গো, আজকে যারা বিচার করবেন তিনি কুরাইশ বংশের নারী, আপনিও কুরাইশ বংশের মানুষ, সেও কুরাইশ বংশের মানুষ, সে একজন মুসলিম নারী, ভুল
ভুলবশত চুরি করেছে, ধরা পড়েছে, তার বিচারটা শিথিল করলে বলা হয়। আবু বকর সিদ্দিক যখন ডাক দিয়ে ওমরকে বলল, ওরে বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার পক্ষে সম্ভব না, আমার নবীর কাছে গিয়ে বলতে পারবো না। আবু বকর আপনি যান, আপনি বড় প্রিয়। আবু বকর বলে, আমার পক্ষে সম্ভব না। এই উসমান, আপনি বড় নবীর কাছে প্রিয় ব্যক্তি, আপনি যান। উসমান বলে, আমার পক্ষে সম্ভব না। ও আলী, আপনি বড় প্রিয়, আপনি যান। আলী বলে, আমার পক্ষে সম্ভব না। তাহলে কে যাবে নবীর কাছে খবরটা নিয়া? ওরে বাবা, নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার একটি ছেলে হয়, যে ছেলেটার নাম রাখছে আমার নবী উসামা, যে ছেলেটাকে আমার নবী বুকে নিয়ে রাত্রেবেলা ঘুমায়, যে ছেলেটাকে আমার নবী কুলে নিয়ে নিয়ে ভাত খায়, যে বাচ্চাটাকে আমার নবীজি কাঁধ মুবারকে ঝুলাইয়া আমার নবী রাস্তা দিয়া হাঁটে, এত আদর করে ওসামাকে। সবাই সিদ্ধান্ত করলো ওসামারে পাঠাইয়া দিলে ভালো হয়। ওসামাকে বলে দিল, ওসামা তুমি তোমার দাদার কানে কানে গিয়ে বলবা, দাদা আজকে যার বিচার হবে তিনি একজন মুসলিম নারী, তিনি হলো কুরাইশ বংশের নারী, তিনার বিচারটা শিথিল করলে ভালো হয়। আমার নবীর কানে দিয়া যেই মাত্র ওসামা লাফ দিয়া নবীজির কুল মুবারকের মধ্যে বসে গেছে, কাদের মধ্যে মাথাটা রাখিয়া কানের মধ্যে যখন আওয়াজটা দিয়া দিছে, আমার নবী জোরে জোরে আওয়াজ দিয়া বলতেছে, ও সাহাবারা, এই কথা ওসামার কথা নয়, নিশ্চয়ই তোমরা ওসামারে পাঠাইয়া দিয়েছো। জেনে রাখো, আজকে কুরাইশ বংশের নারী হওয়ার কারণে আমার কাছে তোমরা সুপারিশ পাঠাইলা। আমার কলিজার টুকরা হযরত ফাতেমার বিরুদ্ধে যদি এই বিচার হতো, আমার মেয়ে ফাতেমা যদি চুরির অপরাধী হইতো, আমি নবী আমার মেয়ে ফাতেমার হাত এই মসজিদে নববীর ভিতরে কাটিয়া ইনসাফ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতাম, নেই বিচার সমাজে প্রতিষ্ঠা করে দিতাম। এমন বিচার সমাজ আসেনি? নেই বিচারকের দাম কি, মূল্য কি শোনেন। নবীজি বলে, কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ হাসরের মাঠ, মাথার অর্ধ হাত উপরে যখন বাবা সূর্য আসবে, সূর্যের তাপে মাথার মগজটা গলে গলে জমিনে পড়বে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো মাথার ওপরে যাবে, ওই গ্রামের পানিতে হাবুডুবু খাবে। প্রত্যেকটা মানুষ বাবা পাগল আর পাগল মাতাল হয়ে যাবে। আমার নবী, আপনার নবী বলে, যারা এই দুনিয়াতে ন্যায় বিচার করবে, আল্লাহর কোরআনের সূরা নহলের 90 নম্বর আয়াতের উপরে আমল করবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সমস্ত নেই বিচারকদেরকে আরশের নিচে তাদেরকে স্থান দিয়া দিবে। রাসূল বলেন, সেই ভয়ানক কিয়ামতের দিন, রসুল বলেন সেই ভয়ানক কিয়ামতের দিন, সেদিন নাকি থাকবে ছায়া খোদার ছায়াহীন। 7 কিসিমের লোকের প্রতি আল্লাহ মেহেরবান, আপন আরশ তলে তাদের করবে ছায়া দান। যেই বাদশা দুনিয়াতে সঠিক বিচার করে, যে নজওয়ান যৌবনী আসলো খোদার পথে, খোদার ঘরের প্রতি যাহার সর্বদা সর্বক্ষণ রোহে গভীর ভালোবাসা প্রবল আকর্ষণ, যে একে অন্য কেবল খোদার খুশির তরে, ভালোবাসা কিংবা পীড়িত ভাঙ্গে না পরস্পরে। যৌবন এক শরীফ জাতি রূপসী সুন্দরী, নিজের কাছে কুমতলবে ডাকছে পিয়ার করে, সেই বিজয়ের তীব্র লোভকে করিয়ে যায়, রইল ফিরে সেই বিজয়ে মহান খোদার ভয়। গোপন দানের দাতা যেজন মিনে সাখাওয়াত, এক হাতে খিদান করে জানে না আর হাত, একা একা বসে যেজন নিজ নিরালায়, খোদার বয়ে মোহাব্বতে কেঁদে বুক বাসা। কয় দল? তার মধ্যে 1 নম্বর দল হয়েছে ন্যায় বিচারক বাদশাহ। ন্যায় বিচারক বাবা রাষ্ট্রপতিরই বুঝিয়েন না, প্রধানমন্ত্রীরে বুঝিয়েন না, আপনি আপনার ঘরের বাদশাহ, আপনার 5টা ছেলে 3টা মেয়ে, আল্লাহ আপনাকে যে 7 জনের উপর 8 জনের উপরে বাদশাহ বানাইয়া দিছে, যদি এই 8 জনের মধ্যে বিচারের মধ্যে 19-20 করেন, খবর আছে, খবর আছে। মেয়েদেরকে নাশরিক বানাইয়া ছেলেদেরকে যদি জমিন দিয়া যাও, তাহলে তোমার খবর আছে, খবর আছে। কথা কয় না? তুমি তোমার ঘরের বাদশাহ,
কেউ আছে পুরো একটা বাড়ি বাবা কন্ট্রোল করে, সে হইল তার বাড়ির বাদশাহ। কেউ আছে বাবা পুরো একটা গ্রাম কন্ট্রোল করে, সে হইল বাবা তার গ্রামের বাদশাহ। কেউ আছে বাবা একটা ওয়ার্ড কন্ট্রোল করে, সে হইল তার ওয়ার্ডের বাদশাহ। কেউ আছে বাবা ইউনিয়ন পরিচালনা করে, সে হইল ইউনিয়নের বাদশাহ। আবার একজন আছে থানা কন্ট্রোল করে, সে হইল পুরা থানার বাদশাহ। আবার কেউ আছে পুরা দেশ কন্ট্রোল করে, সে হইল বাবা পুরা দেশের বাদশাহ। কেউ বাবা খালি নয়, কেউ খালি নয়। আপনি আপনার ছেলে মেয়ের উপরে বাদশাহ। আপনার যদি দুইজন স্ত্রী থাকে, দুইজন স্ত্রীর উপরে সমান বিচার করতে হবে। একজন বিবিকে রাখবেন বিল্ডিং এর ভিতরে, আর একজন বিবিকে রাখবেন টিনের ঘরে, হবে না। এই কথাগুলো আমাদের জানা দরকারি না সরকারি? এই কথাগুলো জানা দরকারি না সরকারি? দরকারি। সময় আমার শেষ প্রায়, আর 4-5 মিনিট। তবে আমাকে নির্ধারিত সময় দেওয়ার পরে আমি তার 5 মিনিট আগে মাইক ছেড়ে দেওয়ার আদত। যে বয়ানি স্টেজে বসার পরে ম্যানেজিং কমিটির শিডিউল মানে না, আমার ধারণা এই বক্তার স্টেজে বসে কথা বলার যোগ্যতা সে রাখে না। ম্যানেজিং কমিটি একটা টাইম শিডিউল সেট করে সমস্ত বয়ানীদেরকে সময় মতো বয়ানি দিতে হবে। আরেকজনের হক নষ্ট করা এটা আমার পক্ষে মোটেও সম্ভব নয়। যেহেতু আমার টাইম নির্ধারণ করা হয়েছে 9:45 পর্যন্ত, 9:45-এর মধ্যে 9:40 বাজে, আর 5 মিনিট বাকি, 9:40 বাজে গেছে। বিচার করা কে কে সমাজে ন্যায় বিচার করবেন একটু হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। হে আল্লাহ, ওয়াদা করেন, হে আল্লাহ আমরা ওয়াদা করতেছি আজ থেকে সূরা নহলের 90 নম্বর আয়াতের প্রথম শব্দের ব্যাখ্যা শুনে আমরা ওয়াদা করলাম আমরা সমাজে আর অন্যায়ভাবে বিচার করিব না, ঘুষ খাবো না, ঘুষ খাবো না, ঘুষ খাবো না, ন্যায় বিচার করব। কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান যেন আমরা পাই। আপনি কবুল করেন, আমিন। হাত নামান। গত বছর এই আলোচনায় আয়াতের ব্যাখ্যা আপনার ফেনী জেলা ছাগলনাইয়া থানা আসেনি? হাসান, আমি কথা কইলাম, দলিল দিয়া যায় কেন? ওই যে এটা রেকর্ড হইতেছে, যাতে হে চেয়ারম্যান সাহেব শুনলে বুঝে হুজুরে আমার কথাটা কইছে। গ্রামের নাম লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর গ্রামে গত বছরের আগের বছর ছাগলনাইয়া থানা লক্ষ্মীপুর গ্রামের প্রাইমারি স্কুলের মাঠে বয়ান করতে গিয়া ন্যায় বিচারের বয়ান যখন করলাম, নবনির্বাচিত একজন নৌজওয়ান চেয়ারম্যান আমার বাম পাশে, তিনি প্রধান অতিথির আসন নিয়ে বসে আছেন। বয়ান আমার শেষ, আমি দোয়ার আগ মুহূর্তে স্টেজ থেকে উঠবো, আরেকজন বুজুর্গ আছে, তিনি দোয়া করবে। তিনি আমার গলার মধ্যে ধরে চিৎকার করতে করতে চোখের পানি যখন আমার কাঁধের মধ্যে লাগছে, আমি বললাম ভাইজান এইভাবে কাঁদতেছেন কেন, ফুফায়া ফুফায়া কাঁদছেন কেন? এবার বলতেছে হুজুর আমার জীবনও ইচ্ছা ছিল না আমি চেয়ারম্যানই করব, এলাকাবাসী আমাকে চেয়ারম্যান বানিয়ে দিছে। আপনি আজকে যে ওয়াজ করছেন যদি তার বিপরীত হয় আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি আপনার কাছে ওয়াদা করতেছি আমি আর সামনে কোনোদিন নির্বাচন করব না, আর প্রতিনিধি হওয়ার চেষ্টা করব না। অন্তত যেহেতু নির্বাচিত হয়ে গেছি এই 5টা বছর যেন আল্লাহর কোরআনের এই 16 নম্বর সূরা সূরা নহলের 90 নম্বর আয়াতের উপরে আপনি যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তার উপরে যে আমি আমল করতে পারি। আমি দুয়ার জন্য আপনাকে ভাবে জড়ায় ধরলাম। আমি তিনার মাথার মধ্যে দুটো হাত বুলাই ফু দিয়া বললাম আমিও দোয়া করি আল্লাহ পাক আপনার দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠা সমাজে হোক, আর কিয়ামতের মাঠে আপনি নবীজির সঙ্গে জান্নাতে হয়ে যান। এই দোয়া করি। তিনি বড় খুশি হইয়া তারপরে চলে গেছেন। আপনারা ওয়াদা করেন আমরা সমাজে ন্যায় বিচার করব, আর কখনো টাকার বিনিময়ে বিচার করব না। টাকা নিয়ে বিচার করে যারা, অন্যায়ভাবে বিচার করে তারা, টাকা খাও যারা খায়, ঘুষ খায়, কখনো ন্যায় বিচার করা সম্ভব? কি বলেন? ঘুষখোর কখনো নেই বিচার করতে পারবে না। যারা টাকার বিনিময়ে সমাজে বিচার করে তারা হলো আন্তর্জাতিক সন্ত্রাস। ঠিক না ঠিক? তারা আন্তর্জাতিক সন্ত্রাস, আন্তর্জাতিক দুর্নীতিবাজ। আমি তাদেরকে বলে যাই সামনের দিনগুলোতে যারা এই নেতা হওয়ার ইচ্ছা রাখতেছেন, যদি আল্লাহর কোরআনের উপরে আপনারা বহাল থাকতে পারেন তাহলে নেতা হওয়ার চিন্তা করেন। নেতাদের জন্য খুশখবরই আছে। আরশের নিচে বুখারী শরীফের সুদীর্ঘ এক লম্বা হাদিস
1337 নম্বর হাদিসের ব্যাখ্যা। আল্লাহ রাসূল বলেছে 7 জনকে আরশে ছায়া দিবে, তার মধ্যে 1 নম্বর হলো যারা সমাজের মধ্যে ন্যায় বিচার করবে। যারা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে তারা 1 নম্বরে, তারাই আরশের নিচে দাঁড়াবে, তারাই নবীজির সঙ্গে জান্নাতে যাবে। জান্নাতের খুশখবরি আজকে দেওয়া আর সম্ভব হচ্ছে না। যারা জান্নাতে যাবেন কি খাবেন, জান্নাতের বাড়িটা কি দিয়া বানাইছে, জান্নাতের ভিতরে কি কি আছে, এইগুলির উপরে বুখারী ও মুসলিম আবু দাউদ শরীফের হাদিসের ব্যাখ্যাগুলো আমি কবিতা রূপে আমি নিজে প্রায় 300-400 কবিতা লিখেছি, অর্থাৎ বাঙালিদেরকে বোঝানোর সুবিধার্থে। আল্লাহ যদি হায়াতে বাসা অন্য কোথাও আসি, তাহলে এই বিচারক বাদশা জান্নাতে গেলে তারা কি লাভবান হবে সে ব্যাপারে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।